শেখ হাসিনা যেমন উন্নয়নের নামে জনগণকে ধোঁকা দিতেন, তেমন করে হাসিনার বন্ধু মোদিও ভারতের জনগণকে মিথ্যে দিয়ে বোকা বানায়। কিন্তু কথায় আছে, চোরের 10 দিন তো গৃহস্থের 1 দিন। চুরি ধরা পড়ে। হাসিনার চুরি ধরা পড়েছে বাংলাদেশের জনগণের হাতে, আর মোদির চুরি ধরা পড়েছে ট্রাম্পের বন্ধু ইলন মাস্কের যন্ত্রে। ট্রাম্পের সাথে সম্পর্ক ভালো করার তাগিদে ট্রাম্পের জিগিরি দোস্ত ইলন মাস্কের কোম্পানির কাছ থেকে মোদি নিয়েছে এআই চ্যাটবট গ্রোক 3। এরপর থেকে ফ্রুটিকা খাওয়ার অবস্থা। বাংলাদেশের পরিস্থিতি 5ই আগস্টে অশান্ত হয়ে রয়েছে। এবার প্রশ্ন উঠছে, ভারত চট্টগ্রাম কি ভাগ হয়ে যেতে পারে? মায়ানমার বাংলাদেশের চট্টগ্রামের কিছু অংশ এবং ভারতের উত্তর পূর্বের কিছু অংশ ভেঙে নাকি এটি তৈরি করা হতে পারে। চীন, পাকিস্তান, বাংলাদেশ এই নিয়ে আলোচনা করছিল বলে শোনা যাচ্ছিল। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। ময়ূখ রঞ্জন ঘোষ আর রিপাবলিক বাংলা নাম দুইটা শুনলেই আপনার চোখে কি ভাসে? লম্প ঝম্প করা একটা লোক যে পাশে বড় বড় স্ক্রিন রেখে দৌড়াচ্ছে আর বলছে, দেখুন দেখুন কি হচ্ছে, ব্রেকিং নিউজ। তারপর পর্দায় যা দেখাচ্ছেন তা তেমন কিছুই নয়। ব্রেকিং তো নয়, উল্টো সব আজগুবি ব্যাপার। থাকবে না ভারত, থাকবে না নরেন্দ্র মোদী ক্ষমতা। শেখ হাসিনার মতো সেই নরেন্দ্র মোদীকেও এবার ক্ষমতা ছেড়ে পালাতে হবে। থাকবে না ভারত, থাকবে না মোদীর ক্ষমতা। এবার কঠিনভাবে ধরা খেয়েছে নরেন্দ্র মোদী। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে। সে শেখ হাসিনার মতোই নরেন্দ্র মোদী এবার ভুয়া ডিগ্রি নিয়েছে, যে ডিগ্রি ধরা পড়েছে এবার যুক্তরাষ্ট্রে। এবার ক্ষমতা হারাতে যাচ্ছে নরেন্দ্র মোদী। দর্শক, খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে। ডক্টর ইউনূসের এক চালেই দিশেহারা হতে যাচ্ছে নরেন্দ্র মোদী। ইউনূসের খেলা মাত্র শুরু। এখন বাংলাদেশের সাথে বিভিন্ন রাষ্ট্রের শক্তি রয়েছে। দিশেহারা হতে যাচ্ছে নরেন্দ্র মোদী। খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। অবস্থা ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রোক 3 যেন সব খুলে দিচ্ছে, করছে একের পর এক গোপন তথ্য ফাঁস। আর তা নিয়ে মহা অস্বস্তিতে মোদী সরকার। হয়েছে বিজেপি আরএসএস এর রাতের ঘুম উধাও। বিজেপি বলছে মোদী ভারতের প্রধান নেতা, আর ইলন মাস্কের গ্রোক 3 এর তথ্য বলছে মোদী ভারতের সবচেয়ে বড় সাম্প্রদায়িক নেতা। বিজেপি প্রচারণা করছে মোদী উচ্চশিক্ষিত, আর গ্রোক 3 এর জবাবে বলছে মোদীর শিক্ষা এক রহস্যে ঘেরা। যেমন গ্রোক 3 কে প্রশ্ন করা হয়েছিল 2024 সালে নির্বাচনের আগে অনুপ্রবেশকারী নিয়ে নরেন্দ্র মোদীর মন্তব্যের উদ্দেশ্য নিয়ে। গ্রোক 3 এর উত্তর, হিন্দু জাতীয়তাবাদ জাগাতে। এতদিন ধরে যেসব বিষয় ভারতের রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে, সেসব প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ জবাব কেউ পায়নি, বরং জানার আগ্রহ প্রকাশের জন্য আদালত শাস্তির বিধান দিয়েছেন। গ্রোক 3 নির্দ্বিধায় সেসব প্রশ্নের উত্তর দিচ্ছে। মোদী ও রাহুল গান্ধীর শিক্ষাগত যোগ্যতা কি, এ নিয়ে প্রশ্নের উত্তরে গ্রোক 3 জানিয়েছে, মোদীর ডিগ্রি নিয়ে অনেক বছর ধরে বিতর্ক চলছে। দিল্লি বিশ্ববিদ্যালয় 2021 সালে জানিয়েছিল উনি বিএ পাস, ডিগ্রি আসল, কিন্তু রেকর্ডে গরমিল দেখা যায়। অন্য এক এক্স ব্যবহারকারীর প্রশ্নের উত্তরে গ্রোক 3 জানায়, তথ্য ও গবেষণা দেখাচ্ছে মোদী ডিগ্রি দেখাতে ভয় পান। এ বিষয়ে ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি গ্রোক 3 এর এক মন্তব্য প্রসঙ্গে এক্সে লিখেছেন, এত সত্যি বলতে নেই, এই সুযোগ হাতছাড়া করছেন না ভারতের বিরোধী দলের নেতারাও। কংগ্রেসের আইটি সেলের নেত্রী সুপ্রিয়া শ্রীনাথে তিনি লিখেছেন, পিএমওতে জরুরি মিটিং তলব করা হয়েছে।
তাতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বিষয় গ্রোক 3 কিভাবে নিষিদ্ধ করা যায়। বিজেপি নেতাদের অভিযোগ এটা আসলে ফেক নিউজ ছড়াচ্ছে, কিন্তু গ্রোক 3 বলছে সব তথ্যই গবেষণার উপর ভিত্তি করে। কিন্তু যে তথ্যগুলো সামনে এসেছে সেগুলো চমকে দেওয়ার মতো। মোদির 10 কোটি এক্স বা টুইটার ফলোয়ারের 60% নাকি ফেক। এখন ভারতের রাজনৈতিক ভবিষ্যতের জন্য গ্রোক 3 কিন্তু একটা বড় ঘটনা। কারণ গদি মিডিয়া তার নিয়ন্ত্রিত গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এতদিন যে অপপ্রচার চালাতো তা এখন এক মুহূর্তেই যাচাই করে নেওয়া সম্ভব হবে সাধারণ মানুষের পক্ষে, যে আসলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। বিজেপি কি আসলে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে, নাকি ভবিষ্যতে ইলন মাস্কই মোদি বা বিজেপির বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠবেন? সময় তা বলে দেবে। আমরা দেশে থেকে যা শুনি না বা দেখি না, তারা ভারতে থেকেই এর চেয়ে বেশি জানে। আসলে তারা যে বাংলাদেশকে আর আগের মতো শোষণ করতে পারছে না, এজন্যই তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। বাংলাদেশের চট্টগ্রাম ভারতের উত্তর পূর্বের রাজ্য এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে নাকি নতুন দেশ তৈরি হচ্ছে। পশ্চিমবঙ্গের মিডিয়াকে বলতে চাই, নতুন দেশ নয়, নতুন বিভাগ হবে বাংলাদেশের। নতুন দেশ তৈরি নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিও শেষ অংশে আমরা পশ্চিমবাংলার মিডিয়াকে বুঝিয়ে দিব বাংলাদেশ ভেঙে নতুন দেশ নয়, বরং ভারত ও মিয়ানমার ভেঙে বাংলাদেশের নতুন বিভাগ গঠিত হবে। বাংলাদেশের পরিস্থিতি 5ই আগস্টে অশান্ত হয়ে রয়েছে। এবার প্রশ্ন উঠছে, ভারত চট্টগ্রাম কি ভাগ হয়ে যেতে পারে? বাংলাদেশি এক সাংবাদিকের দাবি ঘিরে চাঞ্চল্য তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট সাংবাদিক সালাউদ্দিন সোয়েব চৌধুরী। তিনি লেখেন, ইউনূসের সঙ্গে মিলে রাষ্ট্রপুঞ্জ নতুন একটা রাষ্ট্র গড়ার পরিকল্পনা করছে। মায়ানমার বাংলাদেশের চট্টগ্রামের কিছু অংশ এবং ভারতের উত্তর পূর্বের কিছু অংশ ভেঙে নাকি এটি তৈরি করা হতে পারে। কিন্তু কেন রাষ্ট্রপুঞ্জ এটা করতে পারে তারও একটা ইঙ্গিত দিয়েছেন ওই সাংবাদিক। তিনি বলেন, রোহিঙ্গাদের মায়ানমারে ফেরানোর জন্য রাষ্ট্রপুঞ্জ এই পরিকল্পনা করছে। পরবর্তীতে একেই কাজে লাগাতে পারে জর্জ সোরস এবং ডিপ স্টেট এজেন্টরা। নিজের রিপোর্টে সালাউদ্দিন দাবি করেছেন, চলতি বছরের শেষের দিকে কক্সবাজারে রাষ্ট্রসংঘের ঘাঁটি তৈরির কাজ শুরু হবে। আর এই রোহিঙ্গাদের জন্য আলাদা একটা রাষ্ট্রের দাবি জানানো হবে, সেটাও কিন্তু হবে বলে শোনা যাচ্ছিল। চীন, পাকিস্তান, বাংলাদেশ এই নিয়ে আলোচনা করছিল বলে শোনা যাচ্ছিল। আরাকান রাষ্ট্র তৈরির কথা বলা হচ্ছিল। সেটাই কি চাইছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব? এই নিয়ে কি প্রতিবেদন উঠে এলো, কথা বলেছিলাম ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তবের সঙ্গে। কি উঠে এসেছে আলোচনায় আপনাদের শোনাবো। তবে তার আগে বলি, 2024 সালে শেখ হাসিনা বলেছিলেন, পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটা অংশ নিয়ে, চট্টগ্রাম মায়ানমারের অংশ নিয়ে খ্রিস্টান দেশ বানানোর ষড়যন্ত্র করা হচ্ছে। বঙ্গোপসাগরে একটা ঘাঁটি করার জন্যই এই পরিকল্পনা। কি উঠে এলো কথোপকথনে, শোনাই সেটা। একটা খবর আমাদের কাছে আসছিল যে রোহিঙ্গাদের জন্য একটা আলাদা রাষ্ট্রের দাবি জানানো হবে। এটা চীন, পাকিস্তান এবং বাংলাদেশ এই একটা কথা, একটা গুটলি পাকাচ্ছিল, যাদের মধ্যে একটা আলোচনা হচ্ছিল রাজনৈতিক লেভেলে যে একটা আলাদা রাষ্ট্র হবে রোহিঙ্গাদের জন্য। তাহলে বাংলাদেশ থেকে কক্সবাজারের একটা অংশ কেটে নিয়ে সেখানে একটা আলাদা করে একটা রাজ্য তৈরি করার কথা, একটা রাষ্ট্র, আরাকান রাষ্ট্র তৈরির কথা একটা বলা হচ্ছিল। তাতে কি কোথাও অ্যান্টোনিও গুতেরেস সায় দিচ্ছেন? তিনি কি সেটা চাইছেন যে আরাকান রাষ্ট্রটা গড়ে উঠুক? দেখুন, উনি যদি এটা চাইলে তাহলে ওনাকে ওই সংযুক্ত রাষ্ট্র ইউএন মিশন হেডকোয়ার্টারে ওনাকে ঢুকতে দেওয়া হবে না, রাইট? একটা প্রি কন্ডিশন হয়, একটা দেশ নতুন দেশ গড়ে তুলবে, ওর জন্য আপনি দেখলেন চেকোস্লোভাকিয়া কি করে ভাঙলো, অনেকগুলো টেমপ্লেট আছে, ওটা আপনি স্টাডি করতে পারেন। ওর জন্য একটা প্রি কন্ডিশন আছে। আজকে দিনে ওই প্রি কন্ডিশন বাংলাদেশে যেটা চট্টগ্রামতে আছে ওটা মিট করছে না, ওখানে কোনো রকমের আনরেস্ট নেই। আরাকান আপনি বলছেন, তাহলে আপনি যদি চারদিকে আপনি দেখেন কারেন আছে, ওর মধ্যে বাংলাদেশ মায়ানমারের চারদিকেই যতগুলো ট্রাইবাল আছে ওখানে প্রবলেম আছে, ওয়া আছে, রাইট?
ওখানে আপনার কাচিন আছে, ওদের সবার অ্যাক্টিং যদি ঘুরিয়ে দেখেন পুরো এটা শুধু মাঝখানে বর্মন আছে, তো ওরা তো সবাই চাইছে আমি একটা নতুন দেশ বানাবো, এটা সম্ভব নয়, এটা অ্যাবসলিউটলি সম্ভব কিন্তু নয়। চেকোস্লোভাকিয়া আর যখন যদি ভাঙলো তখন তো মুসলিম চেচেনদের সঙ্গে একটা ঝামেলা চলছিল, বসনিয়ার একটা সমস্যা তো ছিলই। কারেক্ট, তো ওটা একটা ওরকম সিচুয়েশন তৈরি হলো, গৃহযুদ্ধটা আরম্ভ হলো, একটা সিচুয়েশন তৈরি হলো, অনেকগুলো লোক ওখানে ঝেঁপিয়ে পড়েছিল, অনেকগুলো এইদিকে ওইদিকে তিনি ওদের ছিল। যেভাবে এসে শুধুমাত্র রোহিঙ্গাদের হয়ে কথা বললেন, চিন্ময় কৃষ্ণকে নিয়ে কথা বললেন না, মন্দির ভাঙা নিয়ে কথা বললেন না, এবং অন্যান্য সমস্ত কিছুকে সরিয়ে রেখে, যেটা খানিকক্ষণ আগে বললেন, যেন মনে হচ্ছিল একটা চোখ। দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।